মানুষ, কোন সুস্থ মানুষ আসসালামু আলাইকুম ভাই, এই নাম্বারে ফোন আসছিল একটা। ও জি ভাই, ওই যে মনিটরটা নাকি আসছে। রবিন, এলজি ভাই, এলজি এলজি। হ্যাঁ ভাই, এলজির একটা রিকোয়ারমেন্ট ছিল। আচ্ছা সমস্যা নেই, কালকে আমি জানিয়ে আসবো ভাই, সমস্যা নেই। হ্যালো ওকে ভাই, নো প্রবলেম। ভাই, আর আসসালামু কেউ আলাইকুম। জয়েন হয় নাই? অ্যাডমিন ঢুকতে পাইতেছি না। আচ্ছা আমরা দুইজনে অ্যাড আছি। ভাই রবিন ভাই কখন আসবে? আহ, হ্যালো। ভাই এখন আসবে, আর 2-3 মিনিট লাগবে আর কি, চলে আসবে এখন। আমার তো ভাই নেটে নেই। আচ্ছা ঠিক আছে, টেলিগ্রামে ক্লাসটা আপলোড করবে না? জি ভাই, ক্লাস শেষ হলে হয়তো বা 30 মিনিটের মধ্যে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের এখানে ভাই নেটের সবাই অবস্থা অনেক খারাপ তো। আচ্ছা ভাই ঠিক আছে, ভালো থাকেন। লিভ নিয়ে ভাই দিলাম। সবাই মাইক অফ করে রাখছে, আমি মনে করছি আমার মাইক বন্ধ হয়ে গেছে, সবারটা চলতেছে, আমি আর ভয় পেয়ে গেছি। ভাই আপনাদের প্র্যাকটিস কেমন চলতেছে? চলতেছে ভাই ভাই মোটামুটি। আমার টেলিভিশনের ভিডিও গুলা ডাউনলোড করতে হয় না তো ভাই, নেট এক 1 MB ডাউনলোড হতে 2 মিনিট সময় লাগে। আর ভাই কালকে ক্লাস তো ভালো মতো করতেই পারি নাই, আপনাদের স্ক্রিনই দেখা যায় নাই কালকে, ব্লার হয়েছিল পুরো ভাই স্ক্রিনটা। আরেকটা জিনিস, যখন স্ক্রিন না দেখা যায়, ঠিক আছে, ক্লাস থেকে লিভ নিয়ে আবার নতুন করে জয়েন হইলে তো মনে হয় দেখা যাবে। ভাই কিছু সময় দেখা যায়, নতুন হয়ে জয়েন হলে নেট আটকে সমস্যা আটকে আসে, হচ্ছে কিছু ভাই। সময় দেখা যায় এরপর আবার ওরকম ব্লার হয়ে যায়, ভাই বুঝছেন? হ্যালো ভাই। জি জি বলেন। ভাই হ্যালো। ভাই একটা জিনিসই ভাই, বলেন ভাই। সবারই নেট কম বেশি খারাপ ভাই। আমি কি ক্লাসগুলো না হয় ভাই, আবার মনে করেন শিখি একটু আউলি যাওয়া লাগে। কতক্ষণ একটা জিনিস নিয়ে মানুষ পড়ে থাকতে পারে? ক্লাসটা ভাই একটু কষ্ট হইলো ভাই, ভিডিও কটা দেখে লওয়া লাগে, নইলে ঝামেলা ভাই। কি করবেন কোয়ার এই 4 টাকা লইয়ে এই যে এতগুলো ছিল, কেউ কিছু করতে পারছেন? আর এতদিন যদি ক্লাস হইতো টানা, আমরা এতদিন ট্রেড নিতে পারতাম ভালো মতন। ভাই সবাই মিউট করে এখন রবিন ভাই এসে বলবো, আর 1 মিনিট আছে। ভাইয়া পিপিএন দিয়া সুন্দরভাবে বোঝা যায়। ভিপিএন ছাড়াই তো চলতেছে। আমি কম্পিউটারে কাজ করতেছিলাম, বাট করি নাই, দেখি দেখি নেট প্রবলেম পরে।
আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া সবাই ভালো আছেন। ভাইয়া আজকেও আবার নতুন করে ঝামেলা শুরু হয়েছে বুঝছেন। সো নেট প্রবলেমটা মোটামুটি খারাপ না, মোটামুটি নেট প্রবলেমটা সবারই সমস্যা হচ্ছে একটু একটু। সো কি করবেন, যতটুকু সম্ভব দেখেন লাইভ ক্লাস, আর ভিডিওটা তো আমি তাড়াতাড়ি করে আপলোড দিয়ে দিচ্ছি ইদানিং। সো একটু স্যাক্রিফাইস করতে হবে ভাই, কি করব বলেন, নেটের তো সমস্যা, আমাদের কিছু করারও নাই আসলে। তাহলে ভাই আজকে আমরা ক্লাসটা শুরু করি, লেট না করি। তাহলে আজকে ভাইয়া আমরা মূলত কি কি শিখব? আজকে আমরা মূলত শিখব ব্রেকআউট, ব্রেকডাউন, দেন আমরা শিখব পুল ব্যাক, দেন বস, চোখ। মানে আজকে আমরা একটু ট্রেন্ডকে অনেক ভালোভাবে ডিফাইন করতে পারবো স্মার্ট মানি কনসেপ্টের একসাথে কইরা, বুঝছেন। সো এগুলার মাধ্যমে আজকের পরে আমি এতটুকু বলতে পারি মোটামুটি আপনারা ট্রেড নেওয়াটা শিখা যাবেন, ট্রেডও নিতে পারবেন ইনশাল্লাহ। ততটুকু নলেজ আপনাদের হয়ে যাবে যদি প্রিভিয়াস সবগুলো ক্লাস আপনারা মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করেন আর কি। দেন আমরা আলট্রা লেভেলে যাব কালকে থেকে, যত ধরনের স্মার্ট মানি কনসেপ্ট আছে ওই দিক থেকে ইনশাআল্লাহ। তো সবার আগে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো ব্রেকআউট, ব্রেকডাউন। আমি গত ক্লাসে হোক এর আগের অনেকগুলো ক্লাসেও মোটামুটি একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি হোয়াট ইজ ব্রেকআউট, ব্রেকডাউন। সো আপনারা মোটামুটি জানেন, বাট তাও আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য আপনাদের বইলা দিচ্ছি। যেমন ধরেন মার্কেট এইভাবে যাচ্ছে, বুঝছেন, যাওয়ার পর কি করছে, এই জায়গাটা থেকে কন্টিনিউয়াসলি রেজিস্ট্যান্স নিচ্ছে। এই যে রেজিস্ট্যান্স নিচ্ছে মানে সেলিং প্রেশার নিচ্ছে, এই যে সেলিং প্রেশার নিচ্ছে, এইখান থেকে বাইং প্রেশার নিচ্ছে, এই যে বাইং প্রেশার, বাইং প্রেশার, বাইং প্রেশার। ওকে, তাহলে এই জায়গাটারে আমি একটা জোন ডিফাইন করতে পারি, এটা আমি কালকেও বলছি। এই জায়গাটারে আমি একটা জোন ডিফাইন করতে পারি। যখনই মার্কেট এই জোনের বাহিরে চলে যাবে, যখনই মার্কেট এই জোনের বাইরে চলে যাবে, তখনই কি বলবো আমরা, যে আমাদের ব্রেক আউট হয়েছে। আর যদি নিচে চলে যায় তখন আমরা বলবো ব্রেক ডাউন হয়েছে। দ্যাটস ইট। তাহলে মার্কেট একটা জিগজ্যাগ যদি মুভমেন্ট করে, দেন ওইটারে যদি ব্রেক করে তখন এইটা উপর দিকে ব্রেক করলে ব্রেক আউট বলবো, নিচের দিকে ব্রেক করলে ব্রেক ডাউন বলবো। ওকে, মোটামুটি এতটুকু ক্লিয়ার। এই যে যদি উপরের দিকে ব্রেক করে, ধরেন এইটা উপরে যায়, ওই যে উপরের দিকে ব্রেক করছে, এই যে জোনটার, এই যে উপরের দিকে ব্রেক করছে, এটা কি করছে, ব্রেকআউট করছে। এখন মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এবং সেই জায়গাতে যদি ব্রেকআউট করে, তখন আমরা কিসের ট্রেড পাই, আপের কনফার্মেশন পাই। এটা মোটামুটি কালকেও আমরা জানছি। আমি যদিও এখন পর্যন্ত ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে কোনো কথা বলি নাই, বাট আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন। বাট আজকে ব্রেকআউট ব্রেকডাউনের পাশাপাশি আমরা রিটেস্টটা দেখব এবং চেঞ্জিং পোলারিটি দেখব, ইভেন এটাও দেখব কেমনে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি। ওকে, তাহলে আশা করি আপনারা আজকে এখান থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবেন ফর ব্রেকআউট ব্রেকডাউন। তাইলে আমি একটু আগে তো ড্র করে দেখাইছি, এবার এই পিকচারটার মাধ্যমে দেখেন হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন এবং রিটেস্টের মানিটা কি। ওকে, এটা দেখেন, ধরেন মার্কেট একটা রেঞ্জের ভিতরে আছে, বা রেঞ্জের ভিতরেই নাই, মার্কেট এইভাবে আপের দিকে যাচ্ছে। ওকে, সো আমরা এতটুকু জানি। উপর দিকে প্রেশার থাকলে কি বলি, রেজিস্ট্যান্স বলি। নিচের দিকে প্রেশার থাকলে, নিচের দিক থেকে প্রেশার থাকলে আমরা সাপোর্ট বলি। তাহলে ব্রেকআউট জিনিসটা কি, দেখেন মার্কেট একটা সেম জায়গা থেকে বারবার রিজেকশন নিছে। তাহলে সেম জায়গা থেকে যখন বারবার রিজেকশন নেয়, ওই জায়গাটার যখন ব্রেক করে উপরে চলে যায়, এটার আমরা কি বলতেছি, ব্রেক আউট। এবার এই ব্রেক আউট হওয়ার পরেই কি আমরা ট্রেড নিব? কালকে তো আমরা জানছি যে একটা জোন থাকবে, ওই জোনের ব্রেকআউট হওয়ার পরে আমরা ট্রেড নিব। ইয়েস, এবার এই ব্রেকআউটের পরে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আমার দুইটা জিনিস মনে রাখা লাগবে। এটা কি লিগ্যাল ব্রেকআউট ব্রেকডাউন, নাকি এটা ফেক ব্রেকআউট ব্রেকডাউন? ওকে, এই জিনিসগুলো আপনার প্র্যাকটিস করতে করতে জানবেন, বাট আমি আপনার থিওরিটা বুঝাই দিই হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন কি। এবং এটার ভিতরে একটা আপনার উইক ব্রেকআউট, আর একটা হলো আপনার স্ট্রং ব্রেকআউট। মানে উইকটারে বলে ফলস ব্রেকআউট, আর যেটা স্ট্রং ব্রেকআউট ওইটারে বলে
রিয়েল ব্রেকআউট। আমরা বুঝবো কেমনে যে এই যে ব্রেকআউটটা হয়েছে এটা ফেক না, এটা রিয়েল ব্রেকআউট? এইটা বোঝার জন্য আমার একটা জিনিস লাগবে, সেটা হলো রিটেস্ট। বাট ব্রেকআউটটা তো আমরা জানছি, মার্কেট একটা জায়গায় থাকবে, ওই জোনের বাহিরে যদি মার্কেট উপরের দিকে চলে যায় এটা হবে ব্রেকআউট, নিচের দিকে চলে যায় এটা হবে ব্রেকডাউন। সো এটা আমরা জানছি, বাট রিটেস্ট জিনিসটা কি? রিটেস্ট জিনিসটা হইলো এই যে ব্রেকআউটটা হইছে, এই ব্রেকআউটটা হওয়ার পরে এটা কি আসলে ভ্যালুয়েবল ব্রেকআউট কিনা, এটা রিটেস্টের উপরে ডিপেন্ড করে। হোয়াট ইজ রিটেস্ট? চেঞ্জিং পোলারিটি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এতক্ষণ যেই জিনিসটা রেজিস্ট্যান্স মানে সেলিং প্রেশার হিসাবে কাজ করছে, ওই জিনিসটাই এখন সাপোর্ট হিসাবে কাজ করতেছে। এইটারই বলে চেঞ্জিং পোলারিটি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। অনেক ভারী ভারী শব্দ, বাট একদম ইজি ইনশাল্লাহ। দেখেন আমি একটু বুঝাই দিই, সাইকোলজিটা বুঝাই দিই, জাস্ট এই জায়গাটার সাইকোলজিটা বুঝাই দিই। থিওরি মোটামুটি আপনি জানছেন। একটা সেম জায়গা থেকে যখন বারবার মার্কেট রিজেকশন নিচ্ছে, তখন এই জোনটা কি? সেলার জোন হয়ে গেছে। এই যে একটা সেলিং রিজেকশন, এই যে একটা সেলিং রিজেকশন, এই যে একটা সেলিং রিজেকশন, একটা সেম জায়গা থেকে টানা 3বার সেলিং রিজেকশন আসছে, খেয়াল করছেন? তাহলে এটা কি? ইটস এ সেলার জোন। তাহলে এই জোনটারে আমি সেলিং জোন হিসাবে ডিফাইন করে দেই। এই যে ধরি আমি এইটা হলো একটা সেলিং জোন, এই যে এটা আমি বানায় ফেললাম কি সেলিং জোন, মানে রেজিস্ট্যান্স নিচ্ছে প্রাইস বারবার, আমি ব্রেকআউট দেখাচ্ছি। এখন যখন মার্কেট এই রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে, উপরের দিকে যখন ব্রেক করে, কারা ব্রেক করে? বায়ার ব্রেক করে। তাহলে এই জায়গাটা থেকে বায়ার ব্রেক করে ফেলছে কারে? সেলারের। এই যে এই জায়গাটা ব্রেক করে ফেলছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু সেলিং প্রেশারই ছিল, এগুলো সব আমি সেলিংয়েরা ডমিনেট করছে মার্কেট, এইটা হিসাবেই বুঝবো। বাট মার্কেট যখন এই রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলবে, তখন এইখানে একটা সাইকোলজি কাজ করতেছে। কি কাজ করতেছে দেখেন, এতক্ষণ যারা এখান থেকে সেল দিছে, ওরা যদি এখান থেকে সেল দেয়, তাহলে ওদের স্টপ লস কই? সেলিংয়ের স্টপ লস কই থাকে? উপরের দিকে থাকে। সেলিংয়ের স্টপ লস কই থাকে? উপরের দিকে থাকে। কেন? ধরেন আমি মার্কেটে এই জায়গা থেকে সেল করব, তাহলে এইখান থেকে যদি আমি সেল করি, কই গেলে প্রফিট পাবো? নিচে গেলে প্রফিট পাবো। তাহলে এইটা হবে আমার প্রফিটের জোন, আমি কালার দিয়ে ডিফাইন করে দিলাম, তাই তো? এইটা কি হবে আমার? প্রফিটের জোন। তাইলে উপরে গেলে কি হবে আমার? স্টপ লস হবে, বুঝছেন? মার্কেটে যখন আমি স্টপ লস দিব, সেলিং করব, তখন উপরে গেলে আমার প্রফিট হবে না, কারণ আমি সেলিং দিছি। তাহলে এইখানে কি? ও সেল করতেছে, ও সেল করতেছে, ও সেল করতেছে, হুট করে বায়ারেরা ডমিনেট করে ফেললো মার্কেট। এই যে সেলার জোনটা আছে, এই জোনটার উপরে মার্কেট নিয়ে গেল। হয়েছে কি? এইখান থেকে যারা যারা সেল করতেছে, ওদের সবার স্টপ লসটা কিন্তু এইখানের আশেপাশেই আছে। সো যখন মার্কেট ব্রেকআউট হয়েছে, কি হয়েছে? এই প্রত্যেকটা সেলারেরে বায়ারেরা বিট করে ফেলছে। যখন এই সেলারগুলারে বায়ার বিট করে ফেলছে, তখন মার্কেট এই যে স্টপ লসগুলো আছে, এই সেলারদের স্টপ লসটা হিট করে ফেলছে। যখনই মার্কেট এইখান থেকে স্টপ লস হিট করে ফেলছে, আপনার আমার একটা ট্রেড নেওয়ার পরে যদি স্টপ লস হিট হয়ে যায়, আমরা কি ওই সেম জায়গায় আবার ট্রেড নিব না উইদাউট অ্যানালাইস? তাহলে সেমভাবেই এখানে যখন সেলারদের স্টপ লস হিট হয়ে যায়, তখন এইখানে সেলারেরা ডমিনেট করতে পারে না, বায়ার ডমিনেট করে, বুঝছেন? তাহলে এই জায়গাটা এতক্ষণ সেলারেরা ডমিনেট করছে, শুধু ব্রেকআউট ভাঙ্গা দেওয়ার ফলে এই জায়গাটা এখন বায়ারেরা ডমিনেট করতেছে। এটারই বলে কি চেঞ্জিং পোলারিটি। এখন কোনো সময় আপনার এই যে ব্রেকআউটটা দেখতেছেন, এটা একটা ফেক ব্রেকআউট দিয়ে দিবে, ইটস কল ট্র্যাপ। এটা কালকে দেখাইছিলাম। এই ট্র্যাপের মাধ্যমে মার্কেট মেকাররা আপনার থেকে নিয়ে নিবে, আপনার স্টপ লস হিট করায় আপনার ডিরেকশনেই আসবে। কালকে রেজিস্ট্যান্স দেখাইছিলাম যেভাবে, সেমভাবে ইটস এ ট্র্যাপ। বাট এই ট্র্যাপ থেকে বাঁচতে হলে আমার কি লাগবে? রিটেস্ট লাগবে। হোয়াট ইজ রিটেস্ট? চেঞ্জিং পোলারিটি। যেই জোনটা এতক্ষণ সেলিং জোন হিসাবে কাজ করছে, এই জোনটাই এখন বাইং জোন হিসাবে কাজ করবে। কেন কাজ করবে? কারণ নতুন কোনো সেলার এখানে এন্ট্রি নিবে না। সো এইখান থেকে বায়ারেরা ডমিনেট করা শুরু করবে। তাহলে এইটা যদি হয় অ্যাকুমুলেশন ফেজ, এইটা কি হবে? পাবলিক পার্টিসিপেশন ফেজ। আমি জানি না আপনারা কতটুকু রিলেট করতে পারতেছেন, বাট ইটস টু মাচ ইজি ভাইয়া, অনেক ইজি। আপনার প্রিভিয়াস প্রত্যেকটা ক্লাস যদি আপনি দেখে থাকেন, আপনার অনেক ইজি মনে হবে। আর যদি অনেক ভালোভাবে না দেখেন, তাহলে আপনার প্যারা মনে হবে। ওকে, তাহলে এতক্ষণ যেই জায়গাটা সেলিং হিসাবে ছিল, আমি নিজের চিন্তা করি, আমি একটা ট্রেড লস করার সাথে সাথে কি আমি আরেকটা ট্রেড
নিব না, আমি ওইখানে ওয়েট করব। তাহলে এখানে যখন সেলারদের প্রেশার থাকে এই যে এই জায়গাটায়, বাট বায়ারেরা যখন ডমিনেট করে ফেলে ব্রেকআউটের মাধ্যমে, এই পর্যন্ত ধরেন ওদের স্টপ লস আছে, যখন ওদের সবার স্টপ লস হিট করে দেয়, নতুন কোনো সেলার আর এইখানে থাকে না। এখন নতুন কোনো সেলার থাকে না বলতে এই না যে এইখানে কোনো রেড ক্যান্ডেল হবে না, হবে, কারণ 100টা মানুষের এক এক ধরনের সাইকোলজি। 1, 2, ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট টাইম ফ্রেমে ট্রেড করে। যে মানুষ 5 মিনিটে ট্রেড করতেছে ওর জন্য রিজেকশন দেখাচ্ছে, 15 মিনিটে যেই মানুষ ট্রেড করতেছে পজিশনাল ট্রেডিং, ওর জন্য এটা দেখাচ্ছে না রিজেকশন, বুঝছেন? তাইলে 5 মিনিটে আমার জন্য এই জোনটাতে যদি রেজিস্ট্যান্স দেখায়, মানে রিজেকশন দেখায় সেলিংয়ের, 15 মিনিটে দেখা গেছে মার্কেটটা সাইডওয়েজ, 20 মিনিটে দেখা গেছে আপ মোমেন্টাম এটা দেখাচ্ছে, এই জন্য এইখানে রেড হবে, গ্রিন হবে, সবই হবে। বাট আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করতেছেন এইটা বেশি ইম্পর্ট্যান্ট, আর এটা আমরা জানবো যখন লাইভ ট্রেড করব, তখন টাইম ফ্রেমের মাধ্যমে কেমনে সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করবেন, কেমনে কতটুকু স্টপ লস টার্গেট হিট দিবেন, সব আমরা বুঝবো, এগুলা সব শিখবো ইনশাআল্লাহ। তাইলে এইখানে এতক্ষণ সেলিং প্রেশার ছিল, এই সেলিং প্রেশারটারে মূলত যখন বায়ার ডমিনেট শুরু করছে, প্রত্যেকটা সেলারের স্টপ লস হিট, তখন এইখান থেকে আর নতুন করে কেউ সেলিং নিবে না, বুঝছেন? এখন হইতে পারে কেউ স্টপ লস আরও বড় থাকে, যেমন আমি সবসময় স্টপ লস বড় দিই, কারণ স্টপ লস বড় দিলে ট্রেডের ভিতরে ভলিটিলিটি ভালো থাকে। যে মানুষ যত বেশি হারানোর ভয় থেকে বাইচা যায়, ওই মানুষ তত বেশি আর্ন করতে পারে। একটা কথা আছে না, মানুষ বলে আর তুই আমারে কী করবি, আমার তো হারানোর কিচ্ছুই নাই, বুঝছেন ব্যাপারটা? সো যেই মানুষের হারানোর কিচ্ছু না থাকে, ওর ভিতরের সাইকোলজি ডিফারেন্ট থাকে, ও কখনো ভয় পায় না। সো আমরা যখন ট্রেড নিব, আমি যেই 10% ট্রেডটা নিব, একটা ট্রেড যদি আমি 10%-এ নেই, যদিও এটার ম্যানেজমেন্ট ক্লাস থাকবে, বাট ওই 10% নেওয়ার পরে আমি ওই 10%-এর থেকে কখনোই কিছু ডিজার্ভ করব না যে এইটা আমি ব্যয় করে দিছি। পাবেন আপনি রিওয়ার্ড, অনেক ভালো রিওয়ার্ড পাবেন, সমস্যা নেই, বাট ওই যে 10% আপনি নিছেন ট্রেডটা, এটা আপনি চিন্তা করে রাখবেন এটা আমার লস হয়ে গেছে, এইটার আশা ভরসা আপনার সাইডে দিতে হবে। যদি এইটার আশা কইরেই আপনি বসে থাকেন, শেষ, আপনি লুজ করবেন, কারণ আপনি প্যানিক করবেন, ঘুমায় যাবেন, আপনি ঝামেলা হয়ে যাবে। সো এমনই টাকা নিয়ে ট্রেডিংয়ে অথবা ইনভেস্টিংয়ে আসা উচিত যেই টাকাটার কোনো বাবা মা নাই, বুঝেন? বাবা মা নাই, বুঝেন? যে টাকাটার ভিতরে অনেক কিছু আটকায়া নাই। যেমন ধরেন আপনার স্যালারি, আমার স্যালারি ধরেন 20,000, আমার বাসার সব ভাড়া মোড়া দিয়ে আমার কাছে মাসে 5,000 টাকা থাকে। ওই 5,000 টাকা ধরেন আমি আমার ফ্যামিলির যে কোনো একটা বিপদ আপদের ক্ষেত্রে আমি ওইটা ইউজ করতে চাই। এখন ওই টাকাটা দিয়ে যদি ভাই আমি ট্রেড করি, আমার মাথার ভিতরে প্রচুর প্রেশার থাকবে, লোন নেওয়া। এবার এই লোন নিয়ে টাকা যদি আমি ট্রেড করি, আমার মাথায় প্রচুর প্রেশার থাকবে, আমি সব সময় শুধু প্রফিটেরই চিন্তা করব। আমি এই চিন্তা করব না মার্কেটে 80% মানুষ লুজ করে, আমি তো কোনো মানে জাদুর কিছু নিয়ে আসি নাই যে আমি প্রফিটই করব, বুঝছেন? সো ট্রেডিং ইনভেস্টিংয়ে যে লুজিংয়ের মাইন্ডসেটটা ভালো রাখতে পারবে, যে হালায় গেছে নো প্রবলেম, উনি অনেক ভালো করতে পারবেন। আর যদি এমন টাকা থাকে যেটা টেনা হ্যাসরা, মানে খুবই কষ্ট করে আপনি জোগাড় করে এইখানে আসছেন, তখন ওইটার উপরে আপনার এক্সপেকটেশন বাইরে যায়, বুঝছেন? যেই আপনি যে কোনো সেক্টরে যখন আপনার এক্সপেকটেশন বাইরে যাবে কোনো জিনিসের উপরে, ওইটা যদি আপনি না পান, ওই মানুষটার উপর থেকে আপনার বিশ্বাস ওইটা যাবে। সো সেম জিনিস ট্রেডিংয়ে এমন টাকাই নিয়ে আসা উচিত যেই টাকাটার বাবা মা নাই, এটা মাথায় রাখেন। এমন টাকা ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি 2,000 টাকা হয়তো কক্সে যাওয়ার জন্য রাখছেন, ধরেন আপনি। সো এই 2,000 টাকার কিন্তু বাবা মা নেই, কক্সে গেলেও খরচা হচ্ছে, আপনি বাসায় থাকলেও খরচা হচ্ছে। এই টাকাটারে আপনার ট্রেডিং করা উচিত, ইনভেস্টিং না। যদি লং টাইম চিন্তা করেন ওইটা আলাদা হিসাব, প্রত্যেক মাসে আমি 2,000 টাকা করে ফিক্সড ডিপোজিট করে রাখলাম, অথবা মিউচুয়াল ফান্ডে ঢুকায় রাখলাম, বা স্টকেই ইনভেস্ট করলাম। যদিও বাংলাদেশ আমরা এইগুলা থেকে 100% বঞ্চিত হচ্ছি, আমরা চাইলেও ইনভেস্ট করতে পারবো না, কারণ কোথাও ইনভেস্ট করতে গেলে ও টাকা মেরে দেবে। 5 বছরের উপরে দেখেন বাংলাদেশের শত যতগুলা লাইফ ইন্স্যুরেন্স আছে সব টাকা মেরা দেয়, পপুলার হইতে শুরু করে যত ভালো মানের আছে, যাদের আছে তারা জানেন কি পরিমাণে হ্যাসেল হয়। আজকে টাকা দেওয়ার ডেট থাকলে 2 বছর পর যায় টাকা দেয়। সো আমরা এগুলা থেকে বঞ্চিত হচ্ছি। যদি ইনভেস্টিং করেন তাইলে তো বুঝে আমরা বঞ্চিত হচ্ছি, কিছু করার নাই। হ্যাঁ, ট্রেডিংয়ের জন্য আপনার ওই টাকাটাই নিয়ে আসতে হবে যেই টাকাটার আপনার মানে মায়া দয়া কম থাকবে, তখন আপনি এটা থেকে ডিজার্ভ ভালো পাবেন, বুঝছেন? তো এইখান থেকে আমরা যখন একটা ট্রেড লস করব, ওইখানে তো আমরা ট্রেড নিব না। সে এই যে এতক্ষণ সেলিং প্রেশার ছিল, ওই জোনটাতেই এখন বাইং প্রেশার আসবে, কারণ এইখান থেকে পাবলিক পার্টিসিপেশন শুরু হবে,
বুঝা গেছে? এইটারই হলো চেঞ্জিং পোলারিটি। এখন এই চেঞ্জিং পোলারিটি আমি ডিফাইন কেমনে করব? রিটেস্টের মাধ্যমে। হোয়াট ইজ রিটেস্ট? রিটেস্টটাই হলো আপনার চেঞ্জিং পোলারিটি। একটু আগে যেই জায়গাটা থেকে আপনি সেলিং প্রেশার পাইছিলেন, মার্কেট ওই সেম জোন থেকে যদি বাইং প্রেশার পান, তখন এটা হয়ে যাবে আপনার রিটেস্ট। যদি মার্কেট রিটেস্ট নেয়, ইটস কল ভ্যালিড ব্রেকআউট। যদি মার্কেট রিটেস্ট না নেয়, ফেক ব্রেকআউট। ওকে, আপনার কোনো ভিডিও দেখার দরকার নাই আর। ফেক ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট, এই একটা কথাই মনে রাখবেন। যদি চেঞ্জিং পোলারিটি ঘটে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স ঘটে, ওইটা কি? ওইটাই হইল আপনার ভ্যালিড ব্রেকআউট। কারণ এই বায়ারটা ভ্যালিড বায়ার। কেন? আসলেই এইখানে বেশিরভাগ মানুষের স্টপ লস হিট হয়ে গেছে, সেলিং জোনরে বায়ারেরা ডমিনেট করে ফেলছে। এবার সেলার যে লাস্ট বংশ পরম্পরার যে জোনটা আছে, এই জোনটা থেকে যদি অ্যাকচুয়াল বাইং প্রেশার আসে, তখন এটা আপনার জন্য কি? ভ্যালিড ব্রেকআউট অথবা রিটেস্টের পর ভ্যালিড ব্রেকআউট হয়। হ্যাঁ, যদি রিটেস্ট না আসে, এইখান থেকে যদি রিটেস্ট না আসে, হুট করে মার্কেট আবার ওর জোনে ঢুকে গেল, তখন আপনি কি বলবেন? ফেক ব্রেকআউট। ইচ্ছা কইরা অথবা যে কোনো একটা কারণে মার্কেটে এইখান থেকে সেলারদের কি করছে? সবার স্টপ লস হিট করে ফেলছে। এইখানে আর একটা অ্যাডভান্স বলে রাখি, স্টপ লস হিট করার পরে যদি ফলস ব্রেকআউটের মাধ্যমে মার্কেট আবার সাইডওয়েজ হয়ে যায়, আপনি এখানে বাইং অপরচুনিটি খুঁজবেন। কেন বাইং অপরচুনিটি খুঁজবেন? সেম থিঙ্ক, এখানে যখন সেলারগুলার স্টপ লস হিট হয়ে যাবে, তখন এইখান থেকে আর নিউ সেলারেরা আসবে না। হইতে পারে মার্কেট আবার সেম জোনের ভিতরে ঢুইকা যায়, সমস্যা নেই, বাট এই সেলারগুলারে তো বাদ দিয়ে দিছে, এখানে নতুন কোনো সেলারেরা আসতেছে না। তখন এইখান থেকে আপনি বাইং অপরচুনিটি খুঁজবেন, ট্রেড নেবেন না, বাইং অপরচুনিটি খুঁজবেন। সেমভাবে মার্কেট আবার যখন এই জোন থেকে ব্রেকআউট দিবে, ইটস কল ব্রেকআউট। দেখেন আপনি এই যে সেলিং প্রেশার, চেঞ্জিং পোলারিটি হয় কি না। বাট একবার ব্রেকআউট হওয়ার পরে সেকেন্ড টাইমে আপনার রিটেস্ট অনেক বেশি ইম্পর্টেন্ট না, বুঝছেন? একবার ব্রেকআউট ব্রেকডাউনের হয়ে গেলে সেমভাবে যদি আবার মার্কেট জোনের ভিতরে ঢুকা যায়, ওই জোনের ভিতরে ঢোকার পর যদি ব্রেকআউট হয়, সেকেন্ড টাইমে রিটেস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট না। কারণ এই জোনটারে বায়ার আগেই ভাঙ্গা দিছে, সেলিং প্রেশারে আবার মার্কেট নিচে আসছে, বাট এইবার যে ব্রেকআউট হয়েছে, ইটস কল ভ্যালিড ব্রেকআউট। বিকজ স্মার্ট মানির যারা কনসেপ্ট নিয়ে ট্রেড করে, অনেক বড় যারা, ওরা ফার্স্ট অফ অল আমাদের ট্র্যাপ করে, পরের বার ওই সেম ডিরেকশনেই যায়। এই জন্য অনেকের দেখবেন শুনতে যে আমি ট্রেডটা নিলে আমার স্টপ লসটা হিট করায় দিয়েই মার্কেট আবার উপরে চলে যায়। অনেকে বলে এটা 50% ট্রেডারের মানে ভিতরের কথা, এমন না ব্যাপারটা। ওরা ফার্স্ট টাইম ওই ডিরেকশন থিম থাকে, ওদের ডিরেকশন ঠিক থাকে। এটা কালকেও দেখাইছিলাম রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ডিরেকশন ঠিক থাকে, বাট রিটেলার ট্রেডারগুলার স্টপ লস হিট করায়া পরে ওই ডিরেকশনে যায়। বুঝা গেছে? তাইলে প্রথমবার যদি ব্রেকআউট হয়, দেন আবার যদি মার্কেট রেঞ্জের ভিতরে চলে আসে, দ্বিতীয়বার যদি ব্রেকআউট হয়, তখন আমি এখান থেকে এগ্রেসিভ ট্রেড নিতে পারবো উইদাউট রিটেস্ট। তখন আমার এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, মানে চেঞ্জিং পোলারিটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট নাও হইতে পারে। ইট ডিপেন্ড অন জোন। ভাই আমি আপনাদের থিওরি দেখাচ্ছি, আপনার নিজের প্র্যাকটিস ছাড়া আমি আপনারা কিচ্ছু করাইতে পারবো না ভাই। আমি বাজার করে দিতে পারবো, আলটিমেটলি আপনারই খাইতে হবে। আপনি কেমনে খাবেন যে কোনো জিনিস, ওইটা আপনার ডিফাইন করতে হবে। দেখবেন সেম মুরগির মাংস কেউ 80 টাকায় বেচতেছে, ওই সেম 2 পিস মাংস কেউ 600 টাকায় বেচতেছে। শুধু চিন্তা ভাবনার ডিফারেন্ট। কেউ রাস্তার পাশে বসে খাচ্ছে, কেউ 5 স্টার খাচ্ছে, বুঝতেছেন? সেম জিনিস, সেম আলুর ভর্তা 5 স্টারে 100, নর্মাল জায়গায় 20 টাকা, বুঝতেছেন? সো আপনি নিজেরা কেমনে তৈরি করবেন, এটা আপনার মাইন্ডসেটের উপরে ডিপেন্ডেবল। সেম নলেজ আপনারও থাকবে, এইখানে 300 জনের সেম নলেজ আরও 5টা মানুষের থাকবে। এই 300 জন থেকেই কেউ কেউ এই সেম নলেজ নিয়ে আলটিমেটলি অনেক ভালো করবে, কেউ কিছুই করতে পারবে না। সো এইগুলা আমি জাস্ট থিওরি দেখাচ্ছি, আসল জিনিস আপনার মার্কেটেই ফেস করতে হবে। আপনি খুঁজবেন, কালকে খুঁজবেন যে কই ব্রেকআউট হয়েছে, কই রিটেস্ট হয়েছে, বুঝছেন? তখন আপনি এখান থেকে ভালো ট্রেড পাবেন। এই যে দেখেন এইখানেও কিন্তু সেম জিনিসটা ঘটছে, এই যে দেখছেন, এই যে এইটার যদি আমি একটা রেঞ্জ বানাই, মার্কেট ফার্স্টে ডাউনফল ছিল, ওকে আমি একটু ড্র করে দেখাই, সবখানে সব কিছু ঘটবে, আপনার জাস্ট মানে একটু ডিফারেন্টভাবে দেখতে হবে। এই যে মার্কেট একটা রেঞ্জের ভিতরে ছিল, এই যে ব্রেকআউট হয়েছে, ওকে এই যে ব্রেকআউট হয়েছে, মার্কেট আবার রেঞ্জের ভিতরে ঢোকার ট্রাই করতেছিল, পারে নাই, কি হয়েছে? সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স এইখানে কাজ করতেছে। এই যে এইখান থেকে মূলত সেলিং ছিল, মার্কেট সাইডওয়েজ হয়েছে, ব্রেকআউট হয়েছে, এই যে ব্রেকআউট হয়েছে, বা এইটার যদি আপনি ব্রেকআউট না ধরেন,
এই জোনটার যদি আরেকটু বাড়ান তাহলে এইটার আপনি ব্রেকআউট ধরতে পারেন। ওকে, এই যে ব্রেকআউট হয়েছে, এই যে রিটেস্ট, এই যে মার্কেট এখান থেকে দৌড় দিছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সবখানে কাজ করবে। আপনার প্র্যাকটিসের ধরনটা চেঞ্জ করতে হবে, আপনার একটু বুঝতে হবে। জাস্ট আপনি যে কোনো মার্কেট আপনার ফার্স্ট অফ অল দেখলে নর্মালি মনে হবে, সব কিছু নর্মালি মনে হবে, বাট এইখানেই সব কিছু হচ্ছে, এইখানেই সব কিছু হচ্ছে। এই যে দেখেন, এই যে সব কাজ করছে, এই যে ব্রেকআউট ব্রেকডাউনের সব কাজ করছে, বুঝছেন? চেঞ্জিং পোলারিটি সবখানে ঘটবে। সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যদি ঘটে, ওইখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন। একটু প্র্যাকটিস করে দেখেন, খুঁজা দেখেন, হয়ে যাবে। বাট এখন বলতে পারেন ভাইয়া মার্কেটের সবখানে তো এটা কাজ করে না, করবে না। তাইলে একটা ট্রেডার সারাদিন ট্রেড করতো, তাহলে সারাদিন অ্যানালাইসিস করে 2টা ট্রেড নিত না, বুঝছেন? তাহলে সারাদিন অ্যানালাইসিস করে 2টা ট্রেড নিত না। এইটাই আপনার সব যে আপনার মাথায় রাখতে হবে, ব্যাপারটা এমন না। এই যে মার্কেট সাইডওয়েজ, এখানে আপনি কি করবেন? এখানে কোনো ট্রেড আছে কারো? কিছু করতে পারবে মানুষ এখানে? নাই, এইখানে কোনো ট্রেড নাই, অ্যাভয়েড করতে হবে। আর আপনার ট্রেডিংয়ের সব থেকে ভালো জোন কোনগুলা? যেইখান থেকে এগ্রেসিভলি বাইং সেলিং আসছে। এইখান থেকে এগ্রেসিভলি বাইং সেলিং কই আসছে? এইখান থেকে কোনো এগ্রেসিভলি বাইং সেলিং আছে? নাই। এই যে এইখান থেকে এগ্রেসিভলি বাইং এই পর্যন্ত ধরলে, এই যে বাইং, এই যে বাইং, এই যে বাইং, এই যে এটা মার্কেট ভাঙ্গা দিছে, এই যে মার্কেট ভাঙ্গা দিছে আবার এখান থেকে, মানে যেই জায়গাটা থেকে এগ্রেসিভলি বাইং আসবে, সাইডওয়েজ জোন না, সাইডওয়েজ জোন না। যদিও আমি স্ক্যাল্পিং কেমনে করবেন এগুলার স্ট্র্যাটেজি আছে, ওগুলো আমি দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নেই। শর্ট টাইম ফ্রেমে কেমনে করবেন, লং টাইম ফ্রেমে কেমনে করবেন, ওগুলো সবই দেখবেন। বাট আপনার আসল যে ট্রেড নেওয়ার জোনটা থাকবে, ওই জোন হইল প্রত্যেকটা, মানে যেইখান থেকে মার্কেটের ফ্লো আসে, এই যে এখান থেকে মার্কেটের ফ্লো আসে, এইখান থেকে মার্কেটের ফ্লো আসছে, এটা আপনার জন্য ভালো রেজিস্ট্যান্স হইতে পারে। যে এখান থেকে মার্কেটের ফ্লো আসছে, এগ্রেসিভলি সেলিং হয়েছে, যে এখান থেকে বাইং হয়েছে, এখান থেকে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে ট্রেড করতে পারবেন। সো আমি আপনার খাওয়া দিতে পারবো না ভাইয়া, প্র্যাকটিস আপনারই করতে হবে। বাট জোন এগুলাই যেখান থেকে এগ্রেসিভলি কিছু একটা হয়, এই যে এগ্রেসিভলি সেলিং হয়েছে, এখানে কাজ করছে, এগুলো একটা প্যাটার্ন, বুঝছেন? এটা একটা ডাবল টপ প্যাটার্ন। এটা যখন আমরা চার্ট প্যাটার্ন পড়বো তখন জানবেন। অনেক কিছু মার্কেটের হিবিজিবি মনে হইতে পারে, কারণ আপনি এখনও ওইগুলো ভালোভাবে শিখেন নাই। যখন শিখবেন সব আপনার ভ্যালিড মনে হবে। এই যে দেখেন, এইখান থেকে কোনো বাইং সেলিং আসে নাই, এই জায়গাটা থেকে এগ্রেসিভলি বাইং আসছে, এই যে এইখান থেকে এগ্রেসিভলি বাইং আসছে। তাহলে এইখান থেকে যদি এগ্রেসিভলি বাইং আসে, এটা কি জোন? আমার সাপোর্ট জোন। আমি জানি প্রত্যেকটা মানে সুইং কিন্তু আপনার সাপোর্ট না, এটা আপনিও জানেন, আমিও জানি। বাট আমার এগ্রেসিভ লাগবে, কোন জায়গাটা থেকে এগ্রেসিভ কিছু হয়েছে। দেখেন এইখান থেকে এগ্রেসিভ হয়েছে, এটা একটা নিউজ, একটা নিউজ ইভেন্ট, অথবা এখানে অনেক বড় কোনো হেজ ফান্ড অথবা মিউচুয়াল ফান্ড টাকা লাগাইছে, দেখছেন? নাহলে একটা ক্যান্ডেল কখনোই এত বড় হয় না। তাইলে এইখান থেকেই মূলত বাইংয়ের শুরুটা আসছে। এইখানে অনেকের এইটারে সাপোর্ট বানায় এইখান থেকে ট্রেড নিছে, এইখানে এগ্রেসিভলি বাইং আসছে। এই যে পরে আর কোনো ভালো মুভ নেই, এই মুভটার যদি আপনি কনসিডার করেন, এইটা একটা ভালো পয়েন্ট ছিল। এই যে দেখেন, সো প্রত্যেকটা সুইং কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট না। সাপোর্ট কেমনে ড্র করবেন আপনি জানেন, এই যে দেখছেন? সো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমার মুভ। তাইলে মানুষ সারাদিন ট্রেড করতো, তাইলে মানুষ বলতো না যে আমি সিডনি সেশনের শুরুতে 1 ঘন্টা ট্রেড করব, লন্ডন সেশনের শুরুতে 2 ঘন্টা ট্রেড করব। ইটস নট বাইনারি। এখানে আপনি সারাদিন ট্রেড করতে পারবে না, কারণ মার্কেটে যখন লিকুইডিটি থাকবে তখন আপনি ট্রেড করে মজা পাবেন। মার্কেটে লিকুইডিটি না থাকলে আপনি ট্রেড করবেন না, শুধু লস করবেন। এখন ধরেন এই যে এই সাইডওয়েজ মার্কেটে আপনার কোনো কনফার্মেশন নাই, আপনি একটা ট্রেড নিয়ে নিছেন, এখানে একটা ট্রেড নিয়ে নিছেন, মার্কেট সাইডওয়েজ হবে, 1 পিপ চেঞ্জ হবে, আপনার $10 লস দেখাচ্ছে, আপনার ভিতরে ফেয়ার কাজ করবে, এটা তোমার লস হয়ে যাবে, ট্রেড অফ করে দিই। আপনি হোল্ড করার ধারণ ক্ষমতা হারায় ফেলবেন। তাহলে হোল্ড করতে হইলে আপনার এই জোনেই ট্রেড করতে হবে। এই যে এইখান থেকে এগ্রেসিভলি বাইং আসছে, এই সেম বাইং এইখান থেকেও কাজ করছে, মানে আপনার এগ্রেসিভ জোন লাগবে, যেই জায়গায় এগ্রেসিভ সেলিং হয়েছে এর পরের বারে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই যে এগ্রেসিভ সেলিং, এই যে এগ্রেসিভ সেলিং, বুঝছেন? মানে যেইখানে এগ্রেসিভ হয়েছে, এই যে এইখান থেকে এগ্রেসিভ বাইং হয়েছে, এখানে হয় নাই, কারণ এখানে আমার কোনো কনফার্মেশনই নেই, এখানে আমার কোনো কনফার্মেশনই নেই। আর কনফার্মেশন ছাড়া তো আমি ট্রেড করবো না, আপনি বুঝেন। এখান থেকে এগ্রেসিভলি বাইং আসছে, আমি মানলাম, এই যে এইখান থেকে এগ্রেসিভলি বাইং আসছে, বাট এইখানে আমি কোনো ধরনের বাইংয়ের কিছু পাইছি, এই যে বাইংয়ের কিছু পাইছি, হ্যাঁ, এইখান থেকে একটা ট্রেড আপনার লস হইতো, এটা 100% যে কোনো মানুষের এইখানে ট্রেড লস হবে, যে এইখান থেকে ট্রেড নেবে ওর ট্রেড লস হবে, বুঝছেন? বেশিরভাগই এইখানে লস করবে, ইভেন আমিও এখানে 100% ট্রেড নেব,
আমিও এখানে ট্রেড নিব, কারণ আমি চিন্তা করব এখান থেকে মার্কেট বাইং প্রেশার আসছে, দেন এই যে সেলাররা নিচে আসছে, সবাই যারা বাইং করবে ওদের উপরে স্টপ লস থাকবে, এই যে স্টপ লস হিট করে দিয়ে মার্কেট উপরে চলে যাবে, এই যে যাওয়ার কথা, বাট উল্টা হয়ে গেছে। এই জন্য আমি আপনার বলছি ভাইয়া 5টা ট্রেড নিলে আপনি 2টা ট্রেড লস করবেন। এইখানে এত বড় ফ্লোর পরেও আমি এইখানে 100% ভালো ক্যান্ডেলের সাইজ দেখছেন, কত সুন্দর সুন্দর ক্যান্ডেল, আমি এইখানে 100% ট্রেড নিতাম, আমার ট্রেড লস হইতো। এই জন্যই আমি আপনার ওই মাইন্ডসেটই সবসময় বলি যে ভাই আপনি রেডি থাকেন, 5টা ট্রেড নিলে 2টা ট্রেড আপনার সব কিছু হওয়ার পরেও লস হবে। যদি এমন হইতো তাইলে বিশ্বের সব থেকে বড় বড় ট্রেডারদের উইনিং রেশিও 40% 50% থাকতো না, বুঝছেন? 50% দিয়ে আপনি ভালো ক্যান করতে পারেন, রিস্ক টু রেওয়ার্ড রেশিও আপনার এইখানে 1 টাকার পরিমাণ আপনি 5 টাকায় কনফার্ম করতে পারতেছেন, আপনার 2 টাকা 10 টাকায় কনভার্ট হচ্ছে। এই জন্য আপনার ফরেক্স, তারপরে স্টক বা আপনার ক্রিপ্টো, এই ট্রেডগুলোয় মানুষ ফিউচার বানাইতে পারে, কারণ টাকা মাল্টিপল হয়। আবারও বলি, সব ঠিক হবে, তাও দেখবেন 5টার 2টা ট্রেড নাই। এটা মাথায় রাখেন, এটা মাথায় রাইখেই পরে ট্রেডিংয়ে নাইমেন। এটা কোনো এমন কোনো জিনিস না যে এখান থেকে প্রত্যেকবারই আপনি প্রফিট করবেন, ইম্পসিবল, সম্ভব না। এই যে ট্রেড, এখানে যে কোনো মানুষ ট্রেড নেবে, যে কোনো ট্রেডার ট্রেড নেবে, যে কোনো ট্রেডার। এমনও না যে একটা আপ ট্রেন্ডের ভিতরে মার্কেটের এটা 3 নম্বর সুইং শেষ হয়ে গেছে, আমি 4 নম্বর সুইংয়ে যায় ট্রেড নিব না। আমি কিন্তু বলছি আপনারে 4 নম্বর 5 নম্বর সুইংয়ে আমরা কেমনে ট্রেড নেব না। ধরেন একটা মার্কেট এইভাবে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এইটা আমার জন্য ভ্যালিড সাপোর্ট, 1 নম্বর সুইং। এটা অ্যাকুমুলেশন, এটা পাবলিক পার্টিসিপেশন, এইটা পাবলিক পার্টিসিপেশন। পাবলিক পার্টিসিপেশন 2বার হয়, বুঝছেন? দেন আসে হলো আপনার ডিস্ট্রিবিউশন, এখান থেকে যারা সবাই প্রফিট বুক করবে, মার্কেট নিচে আসবে। বাট আপনি যদি একটু আইডিয়ালি চিন্তা করেন, এই মার্কেট তো জিগজ্যাগ মুভমেন্ট, মার্কেট তো জিগজ্যাগ মুভমেন্ট, আর এখান থেকে এমন কোনো আপনি কনফার্মেশনও পাবেন না যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। কারণ এই পর্যন্ত যদি আপনি চিন্তা করেন, একটা ট্রেন্ড লাইন দিয়ে আপনি এই জায়গাটায় ডিফাইন করতে পারতেছেন। খেয়াল করছেন একটা সুইং, 2টা সুইং, 3টা সুইং, এখান থেকে কেমনে সেলিং আসে, 100% বাইং আসার কথা, বুঝেন নাই? সো এই ট্রেডটা তো আমি লস করে ফেলতাম। এই সাইকোলজি মাথায় রাখেন ভাইয়া, সব ঠিক থাকবে তাও আপনি লস করবেন। এখান থেকে কিন্তু সেলিংয়ের কিছুই আসে নাই, তাও আমরা লস করছি, এটা করবেন আপনি। আবার যারা ডিফারেন্ট টাইম ফ্রেমে দেখতেছে, এই জায়গাটার যদি আমি একটু ডিফারেন্ট টাইম ফ্রেমে যাইতে চাই, তখন দেখা গেছে আমার জন্য আবার বেটার কনফার্মেশন থাকতে পারে, বা মার্কেটের জজবাত বাদাল দিয়া জিন্দিগি বাদাল দিয়ে হইতে পারে এমন, বুঝছেন? আচ্ছা, এই যে 15 মিনিটের ক্ষেত্রে আমি কিন্তু কোনো কনফার্মেশন পাইনি, খেয়াল করছেন? এই যে এখান থেকে আমি স্ট্রং একটা সাপোর্ট পাইছিলাম, ঠিক আছে। 15 মিনিটের ক্ষেত্রে আমি কিন্তু কোনো কনফার্মেশন পাইনি। সো বলছি না, ডিফারেন্ট টাইম ফ্রেমের ডিফারেন্ট জিনিস, বাট আমরা ওইখানে লসটা নাও করতে পারতাম। কেন? আমরা একটা ট্রেড নেওয়ার আগে বিভিন্ন টাইম ফ্রেমের কনফার্মেশন নিয়ে দেন ট্রেড করি, বুঝছেন? যেমন আমি একটা ট্রেড নেওয়ার আগে সবার আগে 30 মিনিট দেখি, তারপর 10 মিনিট দেখি, তারপর 5 মিনিট দেখি, 2 মিনিট দেখি, তারপর আমি এক্সিকিউট করি। আপনিও ওইভাবেই দেখবেন। সো ওই চিন্তা যদি করেন, তখন দেখতে পারতেন যে আপনি হয়তো ট্রেডই নেন নাই, আপনি এখানে ট্রেডই নেন নাই। বাট যদি একটা টাইম ফ্রেমে ট্রেড করেন, ওইখানে যেই ট্রেড নেবে 100% লস করতো। ওকে, তাহলে ব্রেকআউট ব্রেকডাউন মোটামুটি শেষ, রিটেস্টও মোটামুটি শেষ। আমরা এখন পুল ব্যাকটা দেখব। এই হোয়াট ইজ পুল ব্যাক? দেখেন, মার্কেট একটা জায়গা থেকে র্যালি নেওয়া শুরু করছে। ধরেন এইখান থেকে মার্কেট র্যালি নিছে, এই যে উপরে যাচ্ছে, এই যে 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 জিনিসগুলো না, ইটস কল পুল ব্যাক। এই যে এইটারই বলে পুল ব্যাক। অনেক ইজি না? এইটাই হলো আপনার পুল ব্যাক, মানে যার উপরে ভর কইরা কইরা মার্কেট উপরে উঠতেছে, এইটাই হলো পুল ব্যাক। আর যখনই একটা বাইং আসে, এরপর একটা সেলিং পুল ব্যাক আসে। কারণ আলটিমেটলি একটা মানুষ সারা দিন শুধু বাই করে না, আলটিমেটলি একটা মানুষ সারা দিন শুধু সেল করে না, একটা প্রেশার থাকে। বাট এই যে সেলিং প্রেশারটা আছে, এইটারই বলে পুল ব্যাক। আমি আপনার একটা ছবি দিয়ে দেখাই, তাইলে মেবি বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এইটাই হলো আমার পুল ব্যাক। মার্কেট এইভাবে এই যে উপরের দিকে যাচ্ছে, এই যে জিনিসটা দেখতেছেন, ইটস কল পুল ব্যাক। এইটা হলো একটা পুল ব্যাক, মার্কেট আবার নিউ ডিরেকশনে গেছে। এবার এই পুল ব্যাকের সাথে বস এবং চোখের একটা সম্পর্ক আছে। বস চোখ কি? আমরা হায়ার হাই লোয়ার লো, এই জিনিসটার একটু আপার মডেল, আর কিছুই না। বসটা চোখটা জাস্ট ওই যে হায়ার হাই লোয়ার লো, এই জিনিসটার একটু আপার মডেল আমি দেখাচ্ছি।
এই যে এটা হলো আপনার বস, এটা হলো আপনার চোখ। তাহলে হোয়াট ইজ বস? বস মানে হলো ব্রেক অফ স্ট্রাকচার। অনেকে হয়তো শুনছেন আমার ভিডিওতে, আমি বলছিলাম বস হইলো ব্রেক অফ স্ট্রাকচার, মানে প্রিভিয়াস যে স্ট্রাকচারটা থাকবে এই স্ট্রাকচার ভেঙ্গা ফেলবে। যদি ভাঙ্গা ফেলে ওই ডিরেকশনে যদি মার্কেট থাকে, ইটস কল আপ ট্রেন্ড, মানে এটা ট্রেন্ড খোঁজার একটু হাই লেভেলের ট্রিক, মানে স্মার্ট মানির কনসেপ্ট। কেমনে? একটা মার্কেট এই জায়গাটা থেকে ধরেন শুরু হয়েছে, এই যে এখান থেকে শুরু হয়েছে, এই লেভেলে মার্কেটটা আসে, এখান থেকে র্যালি নিচে এই লেভেলে আসে, এটা কি পুল ব্যাক। কতক্ষণ পর্যন্ত পুল ব্যাক? যতক্ষণ পর্যন্ত না মার্কেট প্রিভিয়াস লেভেলটারে ব্রেক করতেছে। যদি এই যে প্রিভিয়াস লেভেল, এই লেভেলটারে ব্রেক করে ফেলে, তখন এটা হয়ে যাবে কি চোখ, চেঞ্জ অফ ক্যারেক্টার। ওর ক্যারেক্টার ছিল আপে, ক্যারেক্টার চলে গেছে ডাউনে। এইটাই হলো আপনার এই যে চোখ। যখনই মার্কেটে চোখ ঘটবে তখন মার্কেটে রিভার্সেল আসবে। মার্কেটে যদি বস ঘটে তখন ওইখানে মার্কেটে কন্টিনিউশন হবে। মার্কেটে 3 ধরনের ট্রেড হয়। কন্টিনিউশন, যে ডিরেকশানে আসে ওই ডিরেকশানেই থাকবে, এইটার বলে কন্টিনিউশন। একটা ডিরেকশানে আসে চেঞ্জ করে ফেলবে, এটার বলে রিভার্সেল। আর একটা হলো নিউট্রাল, সাইডওয়েজ। এই 3টাই মার্কেটের ধরন। তাইলে মার্কেটে যখন বস বানায় বানায় উপরে যাবে, ব্রেক অফ স্ট্রাকচার বানায় বানায় উপরে যাবে, তখন এটার আমি বলবো কন্টিনিউশন। যখন মার্কেট চোখ ক্রিয়েট করে ফেলবে, ইটস কল রিভার্সাল। যদি মার্কেট কিছুই না করে, ইনডিসিশনাল মোমেন্টাম, ইনডিউসমেন্ট, এই যে এইটারই বলে ইনডিউসমেন্ট। জানি আমি ভারী ভারী শব্দ, বাট অনেক ইজি, অনেক সহজ। মানে এটা আমরা হায়ার হাই শিখছিলাম, লোয়ার লো শিখছিলাম, ওইটারই একটু স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় আপনার বস, চোখ, এই জিনিসগুলো বলে, বুঝছেন? বাট বসের মাধ্যমে আপনি যখন কোনো ট্রেডের মানে খুঁজবেন, অনেক ভালোভাবে খুঁজতে পারবেন, কারণ বসের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, ওটা আপনি পরে আস্তে আস্তে বুঝবেন। এখন হোয়াট ইজ বস? এই যে প্রিভিয়াস যে লেভেলটা আছে, এই লেভেলটারে যদি ও ভাইঙ্গে উপরে যায়, নতুন কোনো লেভেল বানায়, ইটস কল হায়ার হাই, তখন এইটারে বলবো আমরা বস, মানে কি ব্রেক অফ স্ট্রাকচার। এটা আমরা শিখছি হায়ার হাইতে, যখন শিখাই ফেলছি ওইটাই এইটা, ওই জিনিসটাই এইটা, এটা একদম সেম জিনিস, শুধু কি ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, নতুন স্ট্রাকচারটা ব্রেক করতেছে। যদি মার্কেটে নতুন স্ট্রাকচারটা ব্রেক করে, তখন এটা আমাদের জন্য বস হয়ে যাবে। তাহলে এই যে একটা বস, এই যে একটা বস মার্কেটে হায়ার হাই বানাচ্ছে। বাট আমি যদি এই জায়গাটাতে যাই, এখানে একটা ফেক ব্রেকআউট দিছে, একটা ফেক ব্রেকআউট দিয়ে মার্কেট নিচে চলে আসছে, আবার চেঞ্জিং পোলারিটির ভিতরে, এই যে একটা রিজেকশন, এই যে একটা রিজেকশন, এই জিনিসটা কি ভাই, কে বলতে পারবে? এইখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, একটু ভাবেন তো আপনারা, এখান থেকে মার্কেট উপরে যাচ্ছে, এই যে উপরে যাচ্ছে, এটা কি? এইটাই হলো আপনার পুল ব্যাক। প্রত্যেকটা মার্কেট প্রিভিয়াস বস ক্রিয়েট হওয়ার পরে পুল ব্যাক নিয়ে নিয়ে উপরে যায়। এখন এখানে আনভ্যালিড, ভ্যালিড পুল ব্যাকের একটা কথা থাকে। হোয়াট ইজ ভ্যালিড, হোয়াট ইজ আনভ্যালিড। তাহলে আনভ্যালিড আর ভ্যালিড কোনটা হবে? যতক্ষণ পর্যন্ত মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার না হবে, ওইটার আমরা পুল ব্যাক বলবো না, ওইটার ইনডিউসমেন্ট বলবো, ইন্টারনাল সিচুয়েশন বলবো। ইনডিউসমেন্ট, ইন্টারনাল সিচুয়েশন, বুঝাইতে পারি নাই। দেখেন, যতক্ষণ পর্যন্ত না মার্কেট নিউ ব্রেক অফ স্ট্রাকচার বানাচ্ছে, ধর মার্কেট উপরে গেছে এইখান থেকে, এইটা কি আমার জন্য একটা পুল ব্যাক। তাহলে এইখান থেকে যদি মার্কেট উপরে থাকে, যতক্ষণ এই ব্রেক না করবে, ব্রেক অফ স্ট্রাকচার মানে প্রিভিয়াস যে ব্রেকটা থাকবে, এটা তো একটা ব্রেক, মার্কেট আপে ছিল, ব্রেক দিয়ে মার্কেট রিউটার্ন নিছে, তাহলে এটা কি একটা ব্রেক। যতক্ষণ পর্যন্ত না মার্কেট নিউ ব্রেক বানাবে, মানে নিউ হায়ার হাই না বানাবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার না হবে, এই যে স্ট্রাকচার, এই যে ব্রেকটার না ভাঙ্গা উপরে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা আমার পুল ব্যাক হবেই না। কি হবে ওইটা? ইনডিউসমেন্ট। আচ্ছা, আমি পিকচার দিয়ে দেখাই। এইটা ধরেন মার্কেটের একটা সিচুয়েশন, এইটা ধরেন মার্কেটের একটা সিচুয়েশন, ওকে? এইটারে আমরা কোনটা কি বলতে পারি বলেন তো? এইটার কি বলবেন, এইটার কি বলবেন? দেখেন, এইটা কিন্তু আপনার নিউ ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে, প্রিভিয়াস যে স্ট্রাকচারটা ছিল ওইটারও চেঞ্জ করছে, তাহলে এইটা হয়ে যাবে আমার পুল ব্যাক, বুঝছেন? যখনই এই ব্রেক অফ স্ট্রাকচার ভাঙবে, ব্রেকআউটের পরে আমি এখান থেকে ট্রেড নিতে পারবো, এখান থেকেও ট্রেড নিতে পারবো, বাট এখান থেকে তো আমি কনফার্মেশন পাবো না, সব আপনার মার্চ করতে হবে, আপনার মাথা ঘুরাবে আমি জানি, বাট একটু প্র্যাকটিস করলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাইলে ভ্যালিড পুল ব্যাক কোনটা?
যতক্ষণ পর্যন্ত না ও নিউ হায়ার হাই অথবা ব্রেক অফ স্ট্রাকচার বানাবে। দেখেন এই জায়গাটাতে এসে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এই যে এইখানে এসে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা শর্ট ফর্ম হলো BOS। এইখান থেকে যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে ইটস কল ভ্যালিড পুলব্যাক, তখন আমরা এটারে পুলব্যাক বলবো। আর যদি মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার না হয়ে সাইডওয়েজ হয়ে যায়, ইনডিউসমেন্ট মানে কি? ইনডিউসমেন্ট মানে কি? ইন্টারনাল সিচুয়েশন। এই যে ইনডিউস লেখা দিই, ইনডিউসমেন্ট। এইটা কি? ইনডিউসমেন্ট বিকজ মার্কেট নিউ ব্রেক অফ স্ট্রাকচার বানায় নাই। যদি নতুন ব্রেক অফ স্ট্রাকচার বানায় এইখান থেকে, তখন ইটস কল ভ্যালিড পুলব্যাক। বুঝছেন? এইটাই হলো ভ্যালিড পুলব্যাক। ভাই এত কিছু কেন লাগবে? আমার তো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে ট্রেড করব না, আপনার মার্কেটের সব জানতে হবে। যখন সব মার্চ করবেন তখন আপনি ভালো ট্রেডার হবেন, তা না হইলে আপনি ভালো ট্রেডার হবেন না। বুঝছেন? এগুলো সব স্মার্ট মানির কনসেপ্ট, অনেক ইজি, অনেক ইজি। এখন এই ইনডিউসমেন্ট পুলব্যাক, এই দুইটার ভিতরের সাইকোলজিটা কি লুকায় আছে? হাজার হাজার সাইকোলজি আছে। আমি আপনার কয়টা বুঝাইতে পারবো আমি জানি না, বাট আমি আলটিমেটলি একটা জিনিস বুঝাই দেই। মার্কেট উপরে যাচ্ছে, ওকে, মার্কেটের নিয়ম স্ট্রাকচার নিউ হায়ার হাই বানায় উপরে যাবে, বাট একটা সার্টেন লেভেলে যায় মার্কেট পুলব্যাক। এইটা একটা পুলব্যাক, কারণ এইখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এইটা একটা পুলব্যাক, এই যে এইখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, বাট এইখানে আইসা মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে। আপনি এটার কী বলবেন? যে মার্কেট ইনডিউস হয়েছে, ইনডিসিশনাল মোমেন্টামে মার্কেট আছে। এখন এইখান থেকে যে কোনো কিছু হইতে পারে, কারণ বাইং যে প্রেশারটা ছিল ওই প্রেশারটা বর্তমানে ইনডিসিশনাল সিচুয়েশনে চলে আসছে। এখন আমি বলতে পারবো না যে এইখান থেকে বাইং প্রেশারটারই আছে, হইতে পারে এখান থেকে সেলিং প্রেশার আসতেছে, বিদায় তো মার্কেট নিউ হায়ার হাই বানাইতে পারতেছে না। বুঝছেন? তখন এটার আমরা পুলব্যাক বলবো না, তখন এটার বলবো ইনডিসিশনাল মোমেন্টাম। এবার এই ইনডিসিশনাল মোমেন্টামের ক্ষেত্রে যদি এই যে পুলব্যাকের জোন থাকে, এই পুলব্যাকের যে জোন থাকবে, এই জোনের যদি মার্কেট ভাঙ্গা ফেলে, তখন আমরা বলি পুলব্যাক ব্রেকআউট। যদি প্রিভিয়াস যে লেভেল থাকবে, প্রিভিয়াস যে পুলব্যাক থাকবে, এই যে ভ্যালিড পুলব্যাক, এই পুলব্যাকটার যদি মার্কেট ভাঙ্গা ফেলে, ইটস কল চোক, চেঞ্জ অফ ক্যারেক্টার। বুঝছেন? তাহলে মার্কেট আপের দিকে যাচ্ছে, কি বানায় বস বানায় এই যে একটা বস, এই যে একটা বস বানায় উপরে যাচ্ছে। এটা হলো আপনার পুলব্যাক, এইটা হলো আপনার পুলব্যাক, এইটা হলো আপনার ইনডিসিশনাল মোমেন্টাম। আর ইনডিসিশনাল মোমেন্টামের সমস্যা কি? এইখানের ট্রেডাররা কি করতে চাচ্ছে কিছুই জানতেছি না আমরা। সো এই ইনডিসিশনাল মোমেন্টাম বা ইনডিউসমেন্ট থেকেই মার্কেটের ভিতরে রিভার্সালের ফল আসা শুরু করে। এইখানে থাকে বাইং প্রেশার, বাট চলে আসে সেলিং প্রেশার। যদি মার্কেট উপরে চলে যায় তাহলে তো এটা পুলব্যাক হয়ে যাবে, বাট এই পুলব্যাকের ভিতরে আবার স্ট্রং আছে, উইক আছে। পুলব্যাকের স্ট্রং উইক কেমনে বুঝবো? যদি মার্কেটের ভিতরে একটা সুইংয়ের পরেই নিউ বস বানায় ফেলে, ইটস কল স্ট্রং পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক। যদি মার্কেট দুইটা সুইংয়ের পরে ব্রেক করে, এটা কি মানে? প্রাইস একটা বাধা পাইছে, কার মাধ্যমে? সেলারের মাধ্যমে। তাহলে বায়ার প্রেশার আস্তে আস্তে হারাইছে। হ্যাঁ, হইতে পারে এই জায়গাটা থেকে মার্কেট উপরে গেছে, নতুন ব্রেক অফ স্ট্রাকচার বানাইছে, বাট আলটিমেটলি একটা পুলব্যাক হওয়ার কথা ছিল, বাট এইখানে দুইটা পুলব্যাক হয়েছে। এই যে একটা পুলব্যাক, এই যে একটা পুলব্যাক। এটা কিন্তু এই পর্যন্ত না আসা পর্যন্ত ইনডিসিশনাল ছিল, বাট যখন নিউ বস বানাইছে এইটা দুইটা পুলব্যাক হয়েছে। একটা জায়গা থেকে যখন দুইটা পুলব্যাক হয়, তার মানে কি? উপরে একটা সুইং হয়েছে, এই যে সুইং, তাহলে এই সুইংটা মূলত সেলার সুইং থাকে। তাহলে এই যে একটা সেলার প্রেশার দিছে পুলব্যাক বানানোর জন্য, এই যে একটা সিলিং প্রেশার, মার্কেটের যে ট্রেন্ড থাকে ওই ট্রেন্ডটার স্ট্রেংথ কুইমা যায়। মানে মার্কেট আপে থাকলে ওইটা ডাউনে আসার সম্ভাবনা হয়ে যায়। কেন জানি হয়ে যায়, বুঝছেন? আমরা কেন হয়ে যায় ওইটা জানবো না, আমরা তো সাইকোলজিটা বুঝতেছি। কারণ মার্কেটের যে জোর থাকে, ওর জোর কুইমা যাচ্ছে। সো একটা মার্কেটের যখন জোর কুইমা যায় তখন কি হয়? রিভার্সাল হওয়ার ট্রাই করে। সো এইবার তো ও পুলব্যাক নিয়ে বাইং প্রেশার উপরে গেছে। পরের বার যদি একটা পুলব্যাকের মাধ্যমেই নিউ বস বানায় ফেলে, তখন আমি বলবো যে এইখান থেকে সেলারেরা চাইছিল, বাট মার্কেট ডমিনেট করতে পারে নাই। মার্কেট কন্টিনিউশন ট্রেন্ডই আছে, এখান থেকে আমরা বলতে পারি যে আপ ট্রেন্ড ভ্যালিড। ওকে, বাট সেকেন্ড টাইম যায় যদি আবার সেম জোন থেকে দুইবার পুলব্যাক নেয়, তখন আমি বুঝবো এই জায়গাটাতে একটা বাধা পাইছে,
এই জায়গাটাতে একটা বাধা পাইছে, এখন ট্রেন্ড ওর স্ট্রেংথ হারায় ফেলছে। মানে ট্রেন্ড যদি 100% নিয়ে চলতো, এখনও মোটামুটি 50% হয়ে গেছে, বাকি 50% ও হারায় ফেলছে ওর যোগ্যতা, বুঝছেন? এই জন্য আপনার ইনডিউসমেন্ট এবং পুল ব্যাক কাজে দেবে। তাহলে হোয়াট ইজ পুল ব্যাক? পুল ব্যাক হলো মার্কেট যখন উপরের দিকে যাচ্ছে, এই যে জায়গা, এইটাই হলো পুল ব্যাক। আমরা একটু চার্টে যাই দেখি পুল ব্যাকটা কেমনে হয়। এই যে এই জায়গাটারে যদি আপনি ডিফাইন করেন, এটা হলো একটা পুল ব্যাক। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো আপনার রেজিস্ট্যান্স দিয়ে দেখাইছেন। ভাই আপনার সব মার্চ করতে হবে, সব মার্চ করতে হবে, তারপরে আপনি কিছু করতে পারবেন, তার আগে পারবেন না।